প্রেম করতো তো? প্রথম দেখায় তোমায় চিনতে পারি, ভেবেছিলাম তুমি সাধারণ। আজ দেখছি তুমি মেঘে নাকি তুমি একটি তারা। চারিপাশের অবস্থার চাপে মেঘে ঢাকা আকাশের মধ্যে নিষ্প্রভ ঘষা ঘষা তোমার জ্যোতি। আরে অসহ্য! আরে নামটা দেখি, আরে নামটা সনদ, সনদ, সনদ। ওহো, সেই বিয়েটা! আরে তাকে কোথায় পেলি? তাকে তো অনেকদিন দেখিনি। মেয়েদের পার্সোনাল অ্যাফেয়ার নিয়ে যত বাজে বিচ্ছিরি ব্যাপার। পার্সোনাল? তুই যদি একটা পার্সোনাল হোস, কোনদিন শুনবো আমি একজন জিনিয়াস? সেটা তুমি খুব ভালো করেই জানো, আর সেই জন্যই তো তোমার তো গর্ব। শুধু বংশী দত্ত যদি বুঝতো, খালি সে যদি বুঝতো যে আমি একটা জিনিয়াস, খুবই কিছু পয়সা ছাড়তো, দাড়িগুলো বড় চুলবুল করে। কত? আপাতত আনা দুয়ে, কিংবা আনা চারে, অথবা আনা আসতে একটা ভালো জর্দা কিনবো রে, কিংবা এক পাত্তি দে না, টিউশনির টাকাগুলো তুই পেয়েছিস মনে হচ্ছে। দাদা, তুই একটা চাকরি করিস না কেন বলতো? ও শিল্পীর চাকরি করা সাজে না। আর 2 বছর পরে একেবারে এই ছাপ্পাড় ফেড়ে টাকা পড়বে। এই আমির খান সাহেব এক একটা সিটিং এ কত টাকা পায় জানিস? এই খুকি, ওই যে এক পাত্রির কথাটা বললাম, ওটা মনে রাখিস কিন্তু। সেই মেঘে ঢাকা তারা, সনতের চিঠিটা। কেন যে এতদিন জমিয়ে রেখেছিলাম। জানিস, আমাদের বাড়িটা না দোতলা উঠে গেছে, আর গিটার ছেলেটা সে তখন ধাঁচছে। খুব খেলে না, খুব লাফাই ঝাপায়, খুব খেলে না। বাবা লাইফটা একেবারে হেল করে ছেড়ে দিয়েছে। যখন তখন দোতলা সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায় একা একা। বাচ্চাটার এমন একটা প্রাণ হয়েছে না রে, সব সময় হই হুল্লোড় করে। এই দোতলা সিঁড়ি বেয়ে ওপরে ওঠার হচ্ছে কি একটা ইচ্ছে না। দাদা, আমি কিন্তু মারতে চেয়েছিলাম। দাদা, আমি যে সত্যি সত্যি বাঁচতে চেয়েছিলাম। দাদা, আমি যে বাঁচতে বড় ভালোবাসি। দাদা, আমি বাঁচবো। দাদা, আমি বাঁচবো। দাদা, তুমি একবার বলো আমি বাঁচবো। দাদা, আমি বাঁচবো। দাদা, আমি বাঁচবো। দাদা, আমি বাঁচবো। মাথা খারাপ হয়ে গেছে খুকি? দাদা, কি পাগলের মতো চিৎকার করছিস? খুকি, খুকি! Ha 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 ha!